প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমার প্রথম ভিডিওটি। এই ভিডিওতে আমি তোমাদের জন্য এনেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাধারণ পরিচিতি এবং আমার যে রুলসগুলো আমি শেখাবো তোমাদের, সেই রুলসগুলো তোমাদের এক নজরে দেখিয়ে নিব, যাতে তোমরা পরবর্তীতে এগুলা করতে তোমাদের সুবিধা হয়। এরপরে আমি প্রত্যেকটা রুলসকে আমি একাধিক এক্সারসাইজের মাধ্যমে সেগুলাকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো শুরু করা যাক। দেখো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তো সিম্পল সেন্টেন্স চেনার উপায় হলো তার মধ্যে একটা ক্লজ থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন দেখো, উই রিড টু লার্ন, এই পুরো কথাটা দিয়ে একটাই মাত্র ভাব প্রকাশ করেছে, একটা মাত্র সেন্টেন্স এখানে, তাহলে এখানে এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? এটার মধ্যে দুইটা সেন্টেন্স থাকবে, তবে দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের ভাব প্রকাশ করার নিজের ক্ষমতা থাকবে, অন্য আর যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো নিজের ভাব নিজে প্রকাশ করতে পারবে না। যেমন দেখো, উই রিড, আমরা পড়ি, সো দ্যাট, যাতে, উই ক্যান লার্ন, আমরা শিখি। এখন এই সেন্টেন্সটাতে দেখো, উই রিড, আমরা পড়ি, এইটা দিয়ে পুরোপুরি মনে ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু পরের যে সেন্টেন্সটা, সো দ্যাট উই ক্যান লার্ন, যাতে আমরা শিখতে পারি। এখন যাতে আমরা শিখতে পারি, এটা দিয়ে কিছু কি বোঝা যাচ্ছে? না, এটা দিয়ে কোনো বোঝা যাচ্ছে না। দেখো, এই সেন্টেন্সটা যদি না থাকে তাহলে এই সেন্টেন্সটার কোনো মূল্য নাই। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে বলবো হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর এই সেন্টেন্সটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুইটা সেন্টেন্স থাকবে এবং মজার বিষয় হচ্ছে দুইটা সেন্টেন্সেরই নিজের অর্থ প্রকাশ করার ক্ষমতা থাকবে। যেমন আমরা বললাম উই রিড, আমরা পড়ি, আরেকটা সেন্টেন্স বললাম উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি বা আমরা শিখি। তাহলে দুটোই দেখো নিজের ভাব নিজে প্রকাশ করেছে। তাহলে এইখানে দুটা সেন্টেন্সই মেইন ক্লজ এবং এইটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তবে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে একটি কনজাংশন বসে, সেটা হচ্ছে কি ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অথবা সো বসে। এগুলাকে আমরা একসাথে ফ্যান বয়েজ হিসেবে মনে রাখার চেষ্টা করব। কমপ্লেক্স সেন্টেন্সেও কিন্তু এই যে কনজাংশন বসে, একে বলে সাবঅর্ডিনেট কনজাংশন। যেমন সো দ্যাট আছে, দ্যাট আছে, হোয়েন আছে, অ্যাজ আছে, সেগুলো পরবর্তীতে আমরা একে একে দেখব। এইবার আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্স যখন আমরা করব, যেহেতু বলেছি সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে, একটা মাত্র ভার্ব থাকবে, তো কমপ্লেক্স সেন্টেন্সে তো দুইটা ভার্ব থাকে। যেমন এখানে রিড আছে, এখানে লার্ন আছে, এখানে রিড আছে, এখানে লার্ন আছে। তো আমি যখন সিম্পল করব তখন আমি এই ভার্বটাকে আমি কি করব? ভার্বটাকে আমাকে কমিয়ে দিতে হবে বা চাপিয়ে দিতে হবে। সেটা কিভাবে? দেখো, সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর থাকে, সেটাকে আমরা বিং বানিয়ে দিব। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা হ্যাভিং বানিয়ে দিব, অথবা অন্য কোনো ভার্ব থাকলে আমরা সেটাকে আইএনজি বানিয়ে দিব। এটা বেশ কিছু নিয়মে আছে, সেটা আমি তোমাদের পরবর্তীতে দেখাচ্ছি। তো চলো এক নজরে আমরা আমাদের 7টা রুল আমি তোমাদের এখন আপাতত দেখাবো, পরবর্তীতে বিভিন্ন আরো এর বাইরেও আরো অনেক রুলস নিয়ে আসবো, সেই রুলসগুলো দেখাবো। দেখো, প্রথম যে আমাদের রুলটা এসেছে, এটাতে কি আছে? টু থাকবে, তার পরিবর্তে সো দ্যাট ব্যবহার করতে হবে, আর কম্পাউন্ডে অ্যান্ড, মাঝে মধ্যে অর ব্যবহার করতে হবে। উদাহরণ যদি আমি দেই, দেখো, উই রিড টু লার্ন, দেখো আমরা পড়ি শিখতে, আর এটার অ্যান্সার এসেছে আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। এটা হচ্ছে কমপ্লেক্স। আর কম্পাউন্ড করব, আমরা পড়ি এবং আমরা শিখতে পারি, আমরা শিখি। এটা আমি তোমাদের, এটা হচ্ছে প্রথম রুলস হিসেবে রাখবো। পরবর্তীতে আমি পরবর্তী ভিডিওটাতে এই এক নম্বর রুল, যেটা যে টু দিয়ে, যেটা টু, সো দ্যাট, অ্যান্ড দিয়ে আমার যে রুলসটা থাকবে, সেই রুলসটার বিপরীতে আমি মোট 12টা সেন্টেন্স তোমাদেরকে আনবো এবং সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই সেন্টেন্সগুলোকে একটা থেকে অন্যটাতে চেঞ্জ করতে হয়। দেখো, প্রথম সেন্টেন্সটাতে আমি কিন্তু এখানে এনেছি, দেখো 4টা রেখেছি সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করার, আবার 4টা রেখেছি হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ড করার, এবং সর্বশেষ 4টা রেখেছি কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স করার। এইভাবে প্রত্যেকটা রুলস কিন্তু আমি এইভাবে তোমাদের জন্য খুব সিম্পলি সাজিয়েছি, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তো দেখো, এরপরে 2 নম্বর সেন্টেন্সে আমাদের 2 নম্বর রুলসটিতে আমাদের থাকবে ইনস্পাইট অফ বা ডিসপাইট, সেটা থেকে আমাদেরকে দো বা অলদোতে চেঞ্জ করতে হবে, আর কম্পাউন্ডে আমাদের বাটে চেঞ্জ করতে হবে। যেমন দেখো, ইনস্পাইট অফ বিং পোর, হি ইজ অনেস্ট, আর কমপ্লেক্স হয়েছে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, আর কম্পাউন্ড হয়েছে ইজ পোর বাট অনেস্ট। ওকে, 3 নম্বর রুলসে আমরা শেখাবো উইদাউট থাকলে সেটা ইফ অথবা ইন কেস অথবা আনলেসে চেঞ্জ হয়, আর এখানে কম্পাউন্ডে হয়ে যায় অর। আরেকটা নিয়ম আমি শেখাবো, বাইয়ের একটা নিয়ম, ওটা পরবর্তীতে দেখাচ্ছি। এইখানে আমি এটা দিয়ে দিই, এইখানে অর হইতে পারে অথবা এখানে বাই হইতে পারে। ওকে, পরে আমি সেটা দেখাচ্ছি। যেমন এইখানে দেখো, এরপরে 4 নম্বর রুলসে আমি কি শেখাবো? টু থাকবে অথবা এনাফ থাকবে, ওইটা কমপ্লেক্স হয়ে যাবে সো দ্যাট, পাশে নেগেটিভ করতে হবে, আবার এখানে থাকবে ভেরি ডটার অ্যান্ড। 5 নম্বর নিয়ম আমরা শেখাবো ভার্ব প্লাস আইএনজি থাকবে, সেখানে সেটা থেকে অথবা বিকজ অফ থাকবে, তার সাথে আইএনজি দিয়ে থাকবে, সেটা থেকে আমরা সিন্স, অ্যাজ অথবা হোয়েন ব্যবহার করব, আর কম্পাউন্ডে অ্যান্ড অথবা অ্যান্ড সো ব্যবহার করব।
6 নম্বর নিয়মে অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ, ইন অথবা ডিউরিং থাকবে, সেটা থেকে আমরা হোয়েন অথবা কম্পাউন্ডে গিয়ে আমরা সেটাকে এন্ডে ব্যবহার করব। 7 নম্বর নিয়মে বোথ ডট এন্ড থাকবে, এটাকে আমরা নট অনলি বাট অলসোতে চেঞ্জ করবো। এটা আসলে কমপ্লেক্সটা তেমন হয় না, তারপর আমি এটাতে জোর করে এনেছি। আসলে সবকিছু এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবগুলো থেকে সবগুলোতে চেঞ্জ হয় না, সেই বিষয়গুলো আমি তোমাদের দেখাবো। তো আমার পরবর্তী যে ভিডিওটা, সেই ভিডিওটা রুল 1 নিয়ে থাকবে, তারপরে এরপর 2, 3, 4, 5, 6, 7 এরপরে আরো বিভিন্ন যে রুলসগুলো আছে খুব সিম্পলি আমি তোমাদের করিয়ে দিব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।